তার মানে একটা লোক গুনাহ করেই যেছে, মদ খেয়েই যেছে, জুয়া খেলেই যেছে, মেয়েরা বেপরদা আছি তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেকগুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্য দিলাম, আমি বলতে চাইছি ধরে নেন, আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা, তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসে কি করছি? অতএব যার বিবেক মরে গেছে, ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছো তোমরা, তোমাদের ব্রেক নাই। ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গুনাহ করব না, এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন দুইজন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান, তোমরা যারা নেকি করছো আরো করো, আর যারা গুনাহতে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না রমজানের মতো সময়কে। ব্রেক করো, বাস করো। বহু জুয়া খেলেছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত দামি কথা আল্লাহ বলছেন। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি? তাদের শরীরে সোঠামো ছিল কেমন, আর মজবুত ছিল, তারা পাহাড় কেটে ঘর করত। তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার খবর দিয়ে দিল। সলে নবী কিংবা উজায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন। ওয়া সামুদাল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছি আমি আল্লাহ। মারিত গন্ডার আর লুটিত ভান্ডার আমি ছাড় দিই, কিন্তু মুলি ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দলবল কত ছিল। আল্লাযিনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করত না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বিরাট রাজ্য তৈরি করেছিল। সেই ফিরআউনকেও আমি ইস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরের লড়াই করে দিতে ভালোবাসে। এরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে।
একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আর কেউ আল্লাহকে মারতে গেছে উজ, আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবে না মুসার চাল ধরবে, নমরুদের চাল ধরবে না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নেবে। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি, এখনো তোরা পেরেক কর, এখনো তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, তাকে পৃথিবীর বুকে সম্মানে, ইজ্জতে, ভালোবাসাতে, রুজিতে যখন ভরে দেয়, তখন সে লোককে বলে আমার রব আমাকে কারাম করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে, ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকালু রব্বি আহানান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুজিতে টান পড়ে, তখন রবের দিকে আঙ্গুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসী রে, যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মালের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হয়ে যে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফেলিয়ার আছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে নি। কিন্তু থাকার পর আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে, যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সূরাটা নিয়ে গেছে। জি ভাই, আস্তে আস্তে এক দুই করে উঠছেন, উঠিয়ে না, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, আজকে ডেটই ছাড়বো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা ইদা কাল্লা বাল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও,
তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালে মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মালের উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কুল তাআলাও কুল তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে? কতদিন তুমি রাখওয়াল হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না। কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বারাবার। ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন। তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন আমি ভোকা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে হে আমার রব, আপনি কেমন ভোকা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোকা ছিল, খবর লাওনি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করনি। অতএব ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন। পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে, তাকে পারলে তুমি খানা দাও, না আর যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না। এক হাজী সাহেব কোরআন শরীফ পড়ছেন দরজার সামনে সকালবেলায়, আর এক ভিখারি এসে তো এমনি করে দেখছে যে হাজী সাহেব আছে, যাই ওর দিলটা বড় হলো, বলছে হাজী সাহেব কিছু দেন। আর আয়াত পড়ছে ওইটা ওয়ালা তাহাতুনা আলা তামিল মিসকিন। কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে ভাগেন জায়গা, তোকে হুঁশ আছে আমি কোরআন পড়ছি,
যখন তখন চাইলেই হবে। ও কোরআনের কি বুঝে? ওইখানেই বলছে ধুমকাইও না, আর ওখানেও ধুমকে নিলেন। জি, এ তো আমাদের আমল। এরপরে আল্লাহ কুদরতের কথা বলবে, ক্ষমতার কথা। এই ধারটা একটু সেরে নি। আল্লাহ কি কি বললেন? প্রথমে কসম দিলেন, কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন। এটা কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিইনি? আমরা এত গাধার গাধা, নূর মোহাম্মদ, আমি এত গাধার গাধা যে কসমটা ধাবন করতে পারছি না। তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেঈমান মাস্তানদের কথা বললে, দেখ গা সব তাবা করে দিয়েছি। সূরা ফাজরটা কত শর্ট হলো। আমি কসম দিলাম তোদেরকে পাঁচটা, তোদের বিবেকের দরজা খুলবে না। দেখ গা, আজ সামুদ ফেরাউনকে নিস্তেনাবুদ করে দিয়েছি। তুই কি ভেবেছিস আমার ক্ষমতা নাই? যখন মাল পাস তখন আল্লাহ বলিস, আর আমি পরীক্ষা করার জন্য যদি একটুকু ব্রেক করে দিই তখন আমাকে ভুলে বসিস। আর তোদের চরিত্র এত খারাপ, খালি লুটবো, এতিমের মাল কুক্ষিগত করবি না, এতিমকে কষ্ট দিবি না, আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধমকাবি না। এত দূর বলা হলো, কিন্তু আমাদের অবস্থা কি? শুকরিয়া নাই। ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই, জ্ঞান আছে এর ভিতরে। যে কটা বসে আছেন আর উঠিয়েন না ভাই, ভালো লাগছে আপনাদেরকে না বিরক্ত লাগছে? আমি একটা সূরা তাফসীর করছি। জি, গল্পটা কি? এক বাদশা বাড়িতে আছে, আর বাদশার মন্ত্রী বিদেশে সফরে গেছে। বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদশার একটা আঙ্গুল কেটে গেছে। কিভাবে যে কেটে চালা জানে, কেটে পড়ে গেছে। শেষ। 20টা ছিল 19টা হয়ে গেছে। তো যতজন ওই দেশে আছে বাদশাকে এসে খালি বুকে হাত দিয়ে বলছে, স্যার, হুজুর, আপনার আঙ্গুলটা কাটাতে যে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার লয়, আমার কলিজাটা কাটা গেলেও ভালো ছিল, কেন আপনার আঙ্গুলটা কাটলো? এগুলো বলছে মানে বাদশাকে পাম দিছে যে কিছু দিবে চাইবো তো, কিন্তু ওগুলো দরদ লয়। সকালবেলা মন্ত্রী ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙ্গুল কেটে গেছে। বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার কথা বলতে হয়। 22 বছর জালসা করছি, কালেকশনে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বক্তাই নাই। ঠিক বয়ানটা জমবে আর জালসাওয়ালাদের ফুটফুটি উঠবে। কালেকশন তো করবো রে ভাই, মনটা ভেঙে যায়, তাহলে কালেকশনই করি, ছেড়ে দিই আর বয়ান কি করি। চিঠি আসলে আমি কালেকশন শুরু করে দিই। বিষয়টা ঠিক জমে এসছে, আমি ঘড়ি দেখছি, আমি ঠিক জায়গায় কালেকশন ধরবো। আর যেগুলো উঠছে 2টা 5টা 6টা চাদরকে দিয়ে দেন, যেন প্যান্ডেলের ভিতরে না ঢুকে বাইরে বাইরে যে ভিড় গলা ছেলেগুলা যেগুলো চলে এসে ওগুলা, হ্যাঁ, ব্যাগ হোক যাই হোক, তোমরা ভিতরে ঢুকিও না। যেগুলো ঘুরছে একদম ওই পর্যন্ত কাউকে ছাড়বে না। ওকে ধরে নিবে, টিপে টাকা দিয়ে তারপর ঘর যাও। কি ভেবেছিস এত বড় প্যান্ডেল কষ্ট হয়নি? হ্যাঁ, যাও ধরে নাও, তারপরে দেখা যায় করবো কালেকশন। তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে, বাদশা মন ভারী করে বসে আছে। তো ভাবছে মন্ত্রী এসে কাঁদবে খানি। তো মন্ত্রী এসে বলছে, স্যার, হুজুর আঙ্গুলগুলো দেখি। এন করে দেখাইছে, বাদশার মুখটা তিতা হয়ে আছে। মন্ত্রী হাসতে হাসতে বলছে, আলহামদুলিল্লাহ। ওর কলজেটা চলে গেছে বাদশার। হাজি আলহামদুলিল্লাহ, ওর আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, তা আবার হেসে হেসে বলছে। তখন বাদশা বলছে, প্রহরী, মন্ত্রীকে জেলে ভরে দাও, ওকে কতল করতে হবে, তবে এখন নয়, আমি একবার সফর থেকে ঘুরে আসি, তারপরে হবে ওর বিচার। মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, তালা মেরে দিল,
বাদশার মন্ত্রী কারাবন্দী হয়ে গেল। এখন বাদশা একটা ঘোড়া নিয়ে আর তীর ধনুক নিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্য রাস্তা ভুল করে যেতে 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 নাগাল্যান্ড পৌঁছে গেল, যেখানে মানুষে মানুষ খায়, যারা রাবণের পূজা করে আর মানুষের মানুষ খায়, সেখানে বাদশা পৌঁছে গেল। আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ, কিন্তু বাদশাকে দেখে বলছে এর মাংসটা বড় চিকন হবে রে। একই ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘেরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিল। এবার ওকে কাটবে। রাতে বেলায় সব 20-25 জন বসেছে, যোকে কাটবো, মাংস কে কতটা লিবি, কার কোনটা লিবি, ওর সামনেই হিসাব চলছে। ও মনে মনে ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে যায়, আর আমার বাঁচার উপায় নাই। ঠিক আছে, ভোরবেলাতে এসে দেবতার সামনে কাটবে, রাবণের মূর্তি আছে ওই জায়গায় বাদশাকে নিয়ে গেল। এবার কাটার আগে পেছন দিকে হাতকে বাঁধছে, যখনই বাঁধতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে। ওরা বলে রুক রুক, আগে মন্ত্রী আগে একে জিজ্ঞেস করে আয়, আমাদের যে পুরোহিত আছে পুরোহিতকে জিজ্ঞেস করে আয় লোকটা কাটা যাবে কি যাবে না। পুরোহিতের কাছে গেল, পুরোহিত বলছে কোন আঙ্গুলটা, বলছে বাম হাতের এই শাহাদাত আঙ্গুলটা কাটা গেছে, এটা নাই ঝুলে গেছে। মন্ত্রী তখন পুরোহিত এমনি করে মন্ত্র চলছে, ছেলে বলছে রে হতভাগার দল, ওকে যদি কেটে দিস তাহলে তোদের বংশ ধ্বংস হয়ে যাবে, যেখানে এনেছিলি ওইখানে ছেড়ে দিগা, এ মাল খাওয়া যাবে না, এর লক্ষণ খারাপ রয়েছে। বাদশাকে যখন ছেড়ে দিল, ঘোড়াকে নিয়ে ধরে এসে মন্ত্রীকে বের করে বলছে তোর আলহামদটাই ঠিক আছে রে, আঙ্গুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম। সমস্ত খবর মন্ত্রীকে বললে, মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে তোর আলহামদটা ঠিক আছে, তখন তুই আমাকে মাফ করে দে, তোকে জেলে ভরেছি ক্ষমা করে দে। মন্ত্রী বলছে ভাই ও বাদশা নামদার, আপনি মাপ চেন না, আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম, আমার তো আঙ্গুল কাটা নাই, তাহলে ভোজের মাল আমি খেয়ে যেতাম, আপনি যে জেলে